বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি, আমরা বিভিন্ন পেজ সলভ করছি, কিন্তু এর মধ্যে বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তো চলো বাংলার আরও একটা পেজ আমরা সলভ করবো, পেজ নম্বর 122। আমাদের আলোচনায় আমরা এমসিকিউ এসএকিউ দুটো পার্টেরই কিন্তু উত্তর তোমাদের জন্য শেয়ার করবো। তো চলো সময় নষ্ট না করে মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। প্রথম চলে এলাম 122 পৃষ্ঠা। ও মরিয়া হয়ে বলল, ও হলো কে? অমৃত। স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব কত? 1 মাইল। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। আয়ারও বেদুরে থাকি। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? জলই পাষাণ হয়ে আছে। অশোকে একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো? উত্তর হচ্ছে আগুনে। কবি নতুনের কেতন বলেছেন কাকে? কালবৈশাখী ঝড়কে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা প্রধান বাধা হলো কি? বাংলা পারিভাষিক শব্দের অভাব। বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। পূর্বপদ প্রাধান্য পায়, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে গুলি। চিহ্নিত পদটির কারক বিভক্তি হলো মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢুকেছে। লজ্জার দ্বারা মুখ ঢুকেছে, অর্থাৎ করণ কারকের অন্তঃস্থ বিভক্তি। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় কি? সমধাতুজ কর্তা। যুদ্ধে স্থির থাকেন যিনি, তিনি। এই বাক্যটি সমাসবদ্ধ কি হবে? যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির। আচ্ছা, ছাত্ররা অঙ্ক কষছে, বাক্যটিতে কর্ণবাচ্যে রূপান্তর করলে কি দাঁড়ায়? ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হয়। ধার্মিকেরা সুখী, একটি জটিল বাক্য পরিণত করে। যারা ধার্মিক তারা সুখী, যারা তারা, অর্থাৎ খদাক। কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্চে? উত্তর হচ্ছে কর্মকর্তৃবাচ্যে। এরপর আমরা চলে যাব এসএকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কোন নাম রয়েছে? প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। পরে কোশ্চেন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছে। সে কেন কেঁদে ফেলেছিল? কারণ অনাবৃষ্টির কারণে নদেচ্ছাদের গ্রামের ক্ষীণস্রোতা নদীটি শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে প্রায় কেঁদে ফেলেছিল। তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে এই কথা বলেছিল? পথের দাবি গল্পে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে এই কথাটা বলেছিল। কিন্তু দোকানদার হেসে ফেলে। কেন হেসেছিল? কারণ রূপসী বাইজির ছদ্মবেশে হরিদার কাণ্ড দেখে দোকানদার হেসেছিল। না তাহলে আমার মা ঠ্যাঙাবে। মা কেন ঠ্যাঙাবে? এই প্রশ্নের উত্তরটা কি লিখবে? মা কেন ঠ্যাঙাবে? কি বলছে? তা না হলে মা, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। মা কেন ঠ্যাঙাবে? অমৃত যদি ইসাবের সাথে কুস্তি লড়ে তার জামা প্যান্ট নোংরা করে, তাহলে তার মা তাকে ঠ্যাঙাবে। তারপরের প্রশ্ন, অস্ত্রবিদ্যে গান কবিতায় গানকে ঋষিবালক বলেছেন কেন? কারণ ঋষিবালক যেমন সরল, নিষ্পাপ এবং মানবতার প্রতীক, তেমনি গানও হিংসে বিদ্বেষহীন সৃষ্টিশীল প্রাণের প্রতীক। তাই গানকে কবি ঋষিবালক বলেছেন। পরের কোশ্চেন, আমরা ভিখারি 12 মাস। আমরা ভিখারি কেন? আমরা ভিখারি 12 মাস। আমরা ভিখারি কেন? তার কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির শোষণে এবং অত্যাচারে হতভাগ্য মানুষ তাদের আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি ছিল? সভ্যতার শেষ পূর্ণবাণী ছিল ক্ষমা করো। পরবর্তী প্রশ্ন, পঞ্চকন্যা কে কে? পদ্মাবতী, চন্দ্রকলা, রোহিণী, বিধুন্নলা, আর একটা কি জন্য তোমার বিজয়া। ঠিক আছে, পদ্মাবতী, চন্দ্রকলা, রোহিণী, বিজয়া আর বিধুন্নলা। তারপরে হচ্ছে প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ কি? কারণ প্রলয় হচ্ছে ধ্বংসের প্রতীক হলেও তার মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, তাই এই হাসি। পরবর্তী প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কি কারণে একথা বলা হয়েছিল? কারণ রোম সাম্রাজ্যের অধীশ্বর সিজার তার কলমটি দিয়েই সে কাসকাকে আঘাত করেছিল, তাই এই কথা বলা হয়েছে। শুভ ঠাকুরের পরিচয় দাও। শুভ ঠাকুর কি? শুভ ঠাকুর অর্থাৎ শুভগেন্দ্রনাথ ঠাকুর, ইনি কবি, চিত্রশিল্পী এবং পত্রিকা সম্পাদক ছিলেন। তারপরে প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠক বলতে কাদের বোঝানো হয়েছে? প্রথম শ্রেণীর পাঠক বলতে কাদের বোঝানো হয়েছে? পাঠক বলতে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে এমন অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোককে বোঝানো হয়েছে। তারপরের কোশ্চেনে কি রয়েছে? এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? অসুবিধাটা হলো পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশের জনগণের বৈজ্ঞানিক জ্ঞান অতি নগণ্য, তাই তাদের জন্য কোনো বৈজ্ঞানিক গ্রন্থ লিখলে তা সহজেই তাদের বোধগম্য হয় না, তাই কালক্রমে এদেশের বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধাটা দূর হবে। এবার চলে যাবো ব্যাকরণের প্রশ্ন। অনুক্তকর্তা কাকে বলে? অনুক্তকর্তা কাকে বলে? যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে বলা হয় অনুক্তকর্তা। পরবর্তী প্রশ্ন, অনুসঙ্গের অপর দুটি নাম কি? অনুসঙ্গের অপর দুটি নাম হলো পরসর্গ এবং কর্ম প্রবচনীয়। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এই বিভক্তি। কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়। তারপরে অপাদান কারকের অন্তস্থ বিভক্তির উদাহরণ কি? ধরো টাকায় কিনা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে নৌকাটি বেশি বড় নয়, সদর্থক বাক্যে রূপান্তরিত করো, তাহলে কি হবে? নৌকাটি ছোট।
তারপরের কোশ্চেনে চলে যাও, সরল বাক্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। তাহলে সরল বাক্য কি, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। যেমন আমি স্কুলে যাই, ছেলেটি দরিদ্র, ছেলেটি দরিদ্র, এটুকুই। নিরপেক্ষ কর্তা কাকে বলে। তারপরে চলো, কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এইটা কিন্তু খুব সুন্দর। তারপরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, আচ্ছা, নিরপেক্ষ কর্তা হলো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের দুটি নিয়ম লেখো। তাহলে রূপান্তরের দুটো অনেক নিয়ম আছে, তার মধ্যে দুটো নিয়ম, যেমন কর্তৃবাচ্যের কর্মটি কর্মবাচ্যের উদ্দেশ্যপদ বা কর্তারূপে প্রতীয়মান হয়, লিখতেই পারো, ঠিক আছে। আবার আরেকটা লিখতে পারো যে কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে তোমার, হ্যাঁ, কর্তার সঙ্গে র বা এর বিভক্তি তুমি যুক্ত করতে পারো, র বা এর বিভক্তি যুক্ত করে তার সঙ্গে দ্বারা দিয়ে, দ্বারা বা সেই বিষয়গুলো দিয়ে যুক্ত করা হয়, এটাও তোমরা লিখতে পারো। আরও বিভিন্ন নিয়ম আছে, যে কোনো দুটো নিয়ম লিখলেই হয়ে যাবে। আচ্ছা, ধর্মযুদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম কী হবে। ধর্মযুদ্ধ অর্থাৎ ধর্মের নিমিত্ত যুদ্ধ, তাহলে এখানে কী হবে, নিমিত্ত আসা মানে নিমিত্ত তৎপুরুষ সমাস। এই হলো বাংলার আমাদের আরও একটা সেট। আমি জাস্ট আলোচনা করলাম, প্রশ্নগুলোর উত্তর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার নিজেরা থেকে লিখে নিতে পারবে বা ভিডিওটা একটু পজ করে তোমরা উত্তরগুলোও করে নিতে পারো। তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ।